আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, আজকেও তো সবুজ ক্যান্ডেল পাওয়া গেছে, যে ইন্ডেক্সের ইতিবাচক প্রবণতা অব্যাহত আছে। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও যেহেতু পজিটিভ আসতেছে, এটা অবশ্যই তো একটা ভালো বিষয়। যদিও আমার এক্সপেকটেশন ছিল যে মুভিং এভারেজ 50 থেকে একটু রেজিস্ট্যান্স পেয়ে হয়তো একটু কারেকশনে চলে আসবে, কিন্তু দীর্ঘ সময় ধরে যে ইন্ডেক্সটা একটা ডাউন ট্রেন্ডে চ্যানেলের মধ্যে ছিল, তো আজকে কিন্তু এই মুভিং এভারেজ 50-র উপরে চলে যেতে পেরেছে। খুবই ভালো সাইড। আমি সবসময় যেটা মেনশন করি যে ট্রেন্ডি সিনারিও, যে স্টকের চার্টের মধ্যে এই আপসুইং একটু কারেকশনে এসে আবার একটা আপসুইং হওয়ার প্রবণতা থাকে, সেটাকে আমি ট্রেন্ডি সিনারিও বলতে চাই। এবং লম্বা সময় ধরে যদি এই সিনারিওটা কন্টিনিউ করে, তাহলে আমরা প্রপার আপ ট্রেন্ডি স্টক বলতে পারি। তো ছোট পরিসরে যদি বলি, রিসেন্ট সুইংগুলো যদি কনসিডারেশনের মধ্যে নিয়ে আসি, ফর এক্সাম্পল এই যে একটা আপসুইং হয়েছে, কারেকশন হয়ে আবার একটা আপসুইং হওয়ার প্রবণতার মধ্যে আছে, তো এই সিনারিওটাকেও আমি একটা ট্রেন্ডি সিনারিও বলতে চাচ্ছি। যেহেতু এই সুইংয়ের যে বটমটা, এই বটমটা কিন্তু এই প্রিভিয়াস সুইংয়ের যে বটম ছিল তার চেয়ে ওপরে হয়েছে। সো এখান থেকে যদি প্রপার একটা সুইং দেখা যায়, তো আমরা এটাকে ট্রেন্ডি সিনারিও ডেফিনেটলি বলতে পারি। ভলিউমের ডেভেলপমেন্টের কথা যদি বলি, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে এবং গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। এই ধরনের ভলিউমের সিনারিও খুবই ভালো। ভলিউমের অ্যাক্টিভিটি যদি থাকে এবং আপকামিং ডেজ যদি ভলিউমের অ্যাক্টিভিটি আরও বাড়াতে পারে, ডেফিনেটলি এক্সপেক্টেড সুইংটা কিন্তু আরও উপরের দিকে যাবে। যেহেতু আমরা ইন্ডেক্সের মধ্যে ইতিবাচক প্রবণতা পাচ্ছি, সবসময় যেটা মেনশন করি যে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে যে সকল স্টকের মধ্যে রিফ্লেকশনটা আছে, ভালো সিনারিও আসতেছে, ইদার বাউন্স ব্যাক অথবা রিটেস্ট, সেই স্টকগুলাই কিন্তু ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে ভালো সিনারিও হতে পারে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে প্রথমে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, প্রপার একটা কারেকশনের পরে একটু কনসলিডেশন ফেজেই আছে, এটাই বলতে চাই। যদিও ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে না, সো এখানে যদি একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল পাওয়া যায় কিংবা একটা রিটেস্ট পাওয়া যায়, এটি কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। কনভেনশনাল একটা সাপোর্টের আশেপাশেই আছে, ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ আছে। সো একটা বাউন্স ব্যাক কিংবা একটা রিটেস্ট সিনারিওর অপেক্ষা। আমরা এটার কথাও বলতে চাই, ছবির মতো ডাউন ট্রেন্ডে চলতেছে। রিসেন্ট টাইমস যেহেতু একটু ভলিউম ডেভেলপ করতে পেরেছে, সো এটাও কেউ অবজারভেশনের ভেতর রাখা যেতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে হেভি ব্যাংকের রিফ্লেকশন ভালো লাগছে না। একমে পেস্টিসাইডের কথাও বলতে চাই, যদিও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না, কিন্তু মুভিং এভারেজ 50 ঘেসে ঘেসে কিন্তু চলার চেষ্টা করতেছে। ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে, এই জায়গা থেকেও কিন্তু একটা আপসুইং হতে পারে। অ্যাক্টিভ পাইনের রিফ্লেকশনটা ভালোই লাগতেছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, চারটা সবুজ আসতেছে। এডিএনটেল তো উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটা ডেভেলপ করেছে, ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু এখান থেকে একটা আপসুইং হতে পারে। অ্যাডভেন্টের রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকমও কিন্তু না ক্যান্ডেল ওয়াইজ যদি বলি। যদি ভলিউমটা রিসেন্ট টাইমস একটু হলেও ডেভেলপ করতে পেরেছে, ভলিউমের অ্যাক্টিভিটি যদি ধরে রাখতে পারে, এখান থেকেও কিন্তু একটা রিটেস্ট কিংবা একটা বাউন্স ব্যাক আসতে পারে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে আফটার বটর রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকমও বলতে চাচ্ছি না। এআইএল এর আজকের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো খুব একটা ভালো না, যেহেতু আজকে ভলিউম পেয়েছে। ভলিউমটাকেও দুইভাবে দেখার সুযোগ আছে, সামহাও যদি অ্যাক্টিভ রাখতে পারে তাহলে হয়তো সুইং আরও ফেজ হবে। আদারওয়াইজ আমাদের হয়তো এটাকে আনইউজুয়াল ভলিউম কনসিডার করে সেল সিনারিও বা কারেকশন এক্সপেক্টেড হতে পারে। আমার ফিডের কথাও বলতে চাই, রিসেন্ট টাইমস ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, কারেকশনও হচ্ছে না, একটা সাইড সুইং এর মধ্যেই আছে।
প্রপার একটা ক্যান্ডেল পেলে এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আনোয়ার গ্যালভানাইজিং যেহেতু আজকে খুব একটা ভালো ভলিউম ডেভেলপ করতে পারে নাই, এটা কারেকশনের ফ্লোতেই হয়তো ভাবা উচিত। আর্গন ডেনিমের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু খারাপ না, কিন্তু ভলিউমটা একটু ডেভেলপ করতে পারলে আরেকটি কনফার্ম হওয়া যেত। এশিয়াটিক লাইভের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও, ভলিউমটা যেহেতু ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, সুইং এর আরও ফেজ হলেও হতে পারে। লো পেডের মধ্যে আজিজ পাইপকেও অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে, প্রপার সাইড সুইং মেনটেন করেই চলতেছে, কারেকশন হচ্ছে না ইনফ্যাক্ট। বঙ্গজের মধ্যেও অলমোস্ট সেম টাইপেরই রিফ্লেকশন। ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলতে চাই, গতকালে যেমন বলতেছিলাম ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা, আদারওয়াইজ ক্যান্ডেল স্টিকের ফ্লো তো উপরের দিকে। একটা বিষয় মনে করিয়ে দিতে চাই, ওর সুইং এর শুরু কিন্তু এইসব জায়গা না, সুইং এর শুরু কিন্তু এইসব জায়গা, অলরেডি একটা আপসুইং কিন্তু হয়েছে। তো ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু সুইংটা যে খুব একটু উপরে যাবে এরকম মনে হচ্ছে না। বেরিথায়ের মধ্যে রিফ্লেকশন খুবই ভালো, বেরিথাই সেন্ট্রাল ফর্মা ওয়েল কেপিপিএল অনেক সময় তো একই ফ্লোতে চলে, ক্যান্ডেলস্টিকের ফ্লো খুবই সুন্দর, ভলিউমটাও গেইন করতে পারছে। তো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইংটা কিন্তু অনেক উপর পর্যন্ত যেতে পারে। বিচ এর মধ্যেও ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, আপসুইং এর একটা ফেজের দিকেই যাচ্ছে, ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে। এই ডাউন ট্রেন্ডের চ্যানেল থেকে কিন্তু বের হয়ে আপসুইং এর দিকে যাওয়ার রিফ্লেকশন লুকস গুড টু মি। বিকন ফার্মার কথাও বলতে চাই, ভলিউমটা ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু সুইংটাও নিচের দিকে এক্সপেক্টেড চলে আসবে। বেঙ্গল উইন্ডসর যেহেতু মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, সো এই ট্রেন্ডি প্রবণতা থেকে এখন ডাউন ট্রেন্ডি ফ্লোতেই ভাবা উচিত। বার্জারের মধ্যেও রিফ্লেকশনটা ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। বেস্ট হোল্ডিং এর কথা বলতে চাই, এটাও একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করেছে। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু এখান থেকেও ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। বিএনআইসিএল লুকস গুড টু মি, কারণ ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, সো এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। ব্র্যাক ব্যাংক সাইড সুইং এর মধ্যেই আছে, যদিও খুবই ছোট পরিসরে আপওয়ার্ড সাইড ট্রেন্ড। এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্সগুলোকে যদি ব্রেক করতে পারে, এখান থেকেও কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড হলেও হতে পারে। বিএসসি এর ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না স্টিল। বাংলাদেশ সাবমেরিন কেবলস লুকস ভেরি গুড টু মি, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, ভলিউমটাকে লক্ষ্য রাখা যেতে পারে। সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশন এমন হতে পারে। ক্যাপিটেকের মধ্যেও তো হাফ ওয়াটেড বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। ক্যাপ MIBBL লুকস ভেরি গুড ক্যান্ডেল ওয়াইজ, ইনফ্যাক্ট ভলিউমের ডেভেলপমেন্ট আপকামিং ডেজ ভাইটাল হবে। সিটি ব্যাংক যেহেতু ভলিউমটা পেয়েছে, ক্যান্ডেলস্টিক উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। কনফিডেন্স সিমেন্টের মধ্যেও কিন্তু রিটেস্ট টাইপ সিনারিও ভালো লাগতেছে, ইনফ্যাক্ট ভলিউমটা যদি নেক্সট ডে ধরে রাখতে পারে, এখান থেকে ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। এটাকে খুবই সুন্দর রিটেস্ট টাইপ মনে হচ্ছে, তো দেখা যাক কেমন রিফ্লেক্টেড হয়। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তো অ্যাক্টিভিটি ভালো লেগেছিল, কিন্তু ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে। তো ভলিউম যদি ডিক্লাইনিং হওয়া শুরু হয় তাহলে সুইংটা উপরের দিকে যাবে এরকম মনে হয় না। সিভিওর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। ড্যাফোডিল কম্পিউটারের মধ্যেও কিন্তু একটা আপসুইং এর পরে কারেকশনে এসে বাউন্স ব্যাক করার রিফ্লেকশন, ভলিউমের অ্যাক্টিভিটিটা দরকার হবে। ডেস্কো ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, মানে কিন্তু ট্রেন্ডি স্টক। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে কিন্তু প্রপার একটা আপসুইং হতে পারে। দেশবন্ধু সেই একই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এসছে, ভলিউমটাও আনইউজুয়াল হয়ে গেছে এরকমই মনে হচ্ছে। ডোমিনাজের মধ্যেও তো ট্রেন্ডি প্রবণতা আছে, সামহাও একটা বাউন্স ব্যাক প্রপার রিটেস্ট দরকার। ইন্স্যুরেন্স সেক্টরটাকে ভালো লাগতেছিল, কিন্তু আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের বেশিরভাগ স্টকের মধ্যে সেল সিনারিও টাইপ চলে আসছে, সো কেয়ারফুল হয়ে যাওয়া যেতে পারে। EHL এর মধ্যে রিফ্লেকশন ভালো না। EIL গতকালের ক্যান্ডেলটা সুন্দর ছিল, আমার এক্সপেকটেশন ছিল এখান থেকে হয়তো উপরের দিকেই যাবে, আপসুইং এর একটা ফেজ হবে। আজকে রিফ্লেকশন বাজে দিয়ে ফেলেছে, ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে, সো এখন কিন্তু নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। ইমারাল্ড ওয়েলের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক। পার্কেমের মধ্যে আবার তো সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে, ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু সেটা নিচের দিকে চলে আসতে পারে। প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে, বারে বারে সেলসিনো আসতেছে, কারেকশন হচ্ছে না। তো কোনো না কোনো সেলসিনের কোনো শেষ সেল সিনারিও হবে, যেহেতু মুভিং এভারেজ থেকে দূরে, সেগুলো কখনোই কিন্তু সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ফাইন ফোর্স গতকালের সিনারিওর তো খুবই সুন্দর রিফ্লেকশন দেখিয়েছে, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে সুইংটা আরো উপরের দিকে যাবে বলে আমার বিশ্বাস। গতদিনে যা বলেছিলাম আজকেও সেটাই বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে জেমিনি সি4 এর মধ্যে, বাউন্স ব্যাক রিটেস্ট পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এর আগে এই কারেকশনের সময় বলছিলাম এই যে বাউন্স ব্যাক পাওয়া গিয়েছিল, তারপরে কিন্তু ঠিকই একটা প্রফিটের জায়গা হয়েছে ছোট পরিসরে, সেই ফ্লোতে কিন্তু আবারও আছে, সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। আর একটু আগের কথা যদি বলি, এই ফ্লোতেও বলছিলাম জেমিনি সি ফুড, অরাইন ফিশন ঠিকই কিন্তু একটা প্রফিটের জায়গা হয়েছিল, এবারও সেম কাহিনীটা রিপিট হতে পারে। জেনেক্সেলের রিফ্লেকশন ভালো না,
গোল্ডেন হারভেস্টের কথাও বলতে চাই, আজকের রিফ্লেকশনটা ভালো আসে নাই বলে আমরা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন। জিপির এই বাউন্স ব্যাক ক্যান্ডেলের যে খুব ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে এরকমও কিন্তু না, কিন্তু ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে তাহলে কিন্তু সুইংটা উপরে গেলেও যেতে পারে। জিকিউ বলপেনের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর রিফ্লেকশন, অ্যাজ এ হোল এটাকেও আমি একটা রিটাস্ট বলতে চাচ্ছি লো পেডের মধ্যে। ভলিউমের ডেভেলপমেন্টটা আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। গ্রামিনিয়াস টু আজকে ভালো করলেও এই আনইউজুয়াল ভলিউম কিন্তু চলে আসছে, এর আগে আনইউজুয়াল ভলিউম থেকে কিন্তু আমরা কারেকশন হতেই দেখেছি, দেখছি যে এইবার কেমন রিফ্লেক্টেড হয়। হাক্কানি পাল্পের কথাও বলতে চাই, আজকে ভালো করলেও সেম কাহিনী, আনইউজুয়াল ভলিউম চলে আসছে। নর্মালি আনইউজুয়াল ভলিউম আসলে তো সুইং বেশি দূরে যেতে পারে না। হামির মধ্যেও আজকের ক্যান্ডেল স্টিকের রিফ্লেকশনটা ভালো না। আইসিবি কে অবশ্যই অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। আপকামিং ডেজ যদি একটা রিটার্স টাইপ কিংবা একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসি রিফ্লেকশন কিন্তু ভালোই লাগতেছে, উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ইসলামী ব্যাংকের কথা স্পেশালি বলতে চাই, আজকের ক্যান্ডেল অনুযায়ী ভালোই এসছে, ভলিউমটা গতদিনের চেয়ে বেটার পেয়েছে, সো এটাকে টোটাল সিনারিও রিটেস্ট হিসেবে বলতে চাই। সামনে যদিও মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, ছোট পরিসরে কিন্তু রিসেন্ট টাইমস ট্রেন্ডি হওয়ার চেষ্টা করতেছে। ইনফ্যাক্ট এই যে একটা আপসুইং কারেকশনে এসে আবার ছোট একটা আপসুইং, দেন আবার একটা রিটেস্ট টাইপ সিনারিও, এটাই দেখতে চাই যে এই রিটেস্ট টাইপ সিনারিও বা এই বাউন্স ব্যাক টাইপ সিনারিও ফ্রুটফুল হয় কিনা। কর্ণফুলের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম চলে আসছে, ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু সুইংটা হয়তো আরও ফেজের দিকে যেতে পারে। কারণ ব্রাদার্স আজকে তো বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ভলিউম যদি আপকামিং ডেজ ডিক্লাইনিং হতে থাকে আমরা কিন্তু কারেকশনটা এক্সপিরিয়েন্স করব। কেডিএস ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, কেপিপিএল ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও এসছে, ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা উপরে গেলেও যেতে পারে। লেগাসি ফুডের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমটাও হতে পারে। লিব্রা ইনফিউশন কেউ অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, প্রপার কারেকশন হচ্ছে। লিন্ডবিডি সুইংটা উপরের দিকে যাচ্ছে কিন্তু ভলিউমটা আনইউজুয়াল মনে হচ্ছে, ভলিউমের ডেভেলপমেন্ট ভাইটাল হবে আপকামিং ডেজ আরো ভালো করতে চাইলে। লাভেলো লুকস গুড, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। লুব্রেফের কথা বলতে চাই, ভলিউমটাও গেইন করতেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। মেঘনা ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো না, ভলিউমটা অ্যাক্টিভ আছে, ভলিউম অ্যাক্টিভ থাকলে সুইঙ্গার ফেস হলে হতে পারে। মেট্রোর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো না। মিটার ব্যাংক আজকে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো আসা নাই, ভলিউমটাও আনইউজুয়াল হয়ে যেতে পারে, সো এই আপসুইং এর পরে প্রপার সেলসিনো টাইপে আসতেছে, সো কারেকশনটাই কিন্তু এক্সপেক্টেড। মনে জেমেল এর মধ্যেও কিন্তু হাফ ওয়াটের বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। নাভানা সিএনজি সেলসিনো টাইপে মনে হচ্ছে, প্লাস আনইউজুয়াল ভলিউম। টিউবস এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো আসছে না। আর ইনফ্লেশন সেলসিনোর মধ্যে আছে, মুভিং এভারেজ থেকে দূরে কিন্তু কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না, এক্সপেক্টেড কারেকশন। প্যারামাউন্টের মধ্যেও রিফ্লেকশন আজকে ভালো হয় নাই, যেহেতু ভলিউমটা স্টিল রাইজিং, সো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইংটা আর উপরের দিকে গেলেও যেতে পারে। প্রভাতী ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। পিটিএল এর এই বাউন্স ব্যাকের যে খুব ভালো রিফ্লেকশন হয়েছে এরকমও বলতে চাচ্ছি না, রবির মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো না। রূপালী লাইফ আনইউজুয়াল ভলিউম ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও বলতে চাই। শাসার রিম আনইউজুয়াল ভলিউম চলে আসছে, আনইউজুয়াল ভলিউম সুইং এর শুরুতে শেষে কোনো জায়গায় তো ভালো না, ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুব একটা ভালো মনে হচ্ছে না। সিমটেক্স ভলিউম ডিক্লাইনিং, ক্যান্ডেল ওয়াইজ যদিও খারাপ আসতেছে না। সিনো বাংলার মধ্যে সেল সিনো টাইপই মনে হচ্ছে। সোনারগাঁ রিফ্লেকশনটাও ভালো লাগতেছে আজকে, একটা আনইউজুয়াল আপসুইংই হচ্ছে, ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, ভলিউমটাও পেয়েছে, ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে হয়তো। স্টাইল ক্রাফটের রিফ্লেকশন ভালো না, কারণ আনইউজুয়াল ভলিউম চলে আসছে, ক্যান্ডেল ওয়াইজ উপরে উইক। সামিট পাওয়ারকেও অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, মুভিং এভারেজ থেকে দূরে চলে যাচ্ছে, প্রপার কারেকশন হচ্ছে। সানলাইফের মধ্যেও কিন্তু আজকে ক্যান্ডেল স্টিক অনুযায়ী রিফ্লেকশনটা ভালো, যদিও এত বড় স্ট্রং গ্রিন ক্যান্ডেলে এবং মুভিং এভারেজ থেকে দূরে আমি সেফ ট্রেড প্ল্যান করার পক্ষে না। পরিশেষে ইন্ডেক্সটাকে নিয়ে যদি আবার একটু বলতে চাই, তো ইন্ডেক্সের সামনে ভাইটাল ফ্যাক্টর হচ্ছে ভলিউম। আমার কাছে মনে হচ্ছে যে ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে পারে কিনা। ক্যান্ডেল ওয়াইজ খুব যে ভালো এসছে এটাও বলতে চাচ্ছি না, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর, সো ভলিউমের ডেভেলপমেন্ট রাখতে পারলে আমার কাছে মনে হয় সুইংটা এখান থেকে উপরের দিকে যেতে পারবে। সো ভলিউমের প্রেক্ষাপট থেকে আপকামিং ডেক্স খুবই ভাইটাল হবে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।